রমজানের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিজে নিয়েছেন, আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য তাগিদ দিয়েছেন। এক নাম্বার প্রস্তুতি হচ্ছে তওবা ইস্তিগফার করা। যেহেতু বাকি 11 মাস আমরা ইবাদত বন্দেগী থেকে গাফিল ছিলাম, রমজান মাস আসলে যেভাবে ইবাদত বন্দেগী করে বাকি 11 মাসে এভাবে ইবাদত বন্দেগী করি না, বিভিন্ন ফাহিশা কাজে লিপ্ত হয়ে যাই, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে গাফিল হয়ে যাই, আমরা ইবাদত বন্দেগী থেকে দূরে সরে যাই। আল্লাহর নবী বলছেন রমজান আসার আগে আগে তোমরা আল্লাহ তাআলার দরবারে তওবা ইস্তিগফার করো। আল্লাহর নবীর হাদিস মুসলিম শরীফের 6751 নম্বর বর্ণনায় এসেছে, ইন্নাহু লায়ুগানু আলা কলবি। আল্লাহর নবী বলছেন আমার অন্তরে অলসতা রয়েছে, এই কারণে ওয়া ইন্নাহু ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা, আমি রাসূল দৈনিক 100 বার পর্যন্ত ইস্তিগফার করি। দেখেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বসেরা মহামানব, যাকে আল্লাহ পাক মনোনীত করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যার কোনো গুনাহ নেই, পূর্ববর্তীও কোনো গুনাহ ছিল না, পরবর্তীতেও কোনো গুনাহ করেননি, তারপরও আল্লাহর নবী দৈনিক 100 বার পর্যন্ত ইস্তিগফার আদায় করেছেন। আর আমরা গুনাহগার বান্দা, আমরা ইবাদত বন্দেগী থেকে দূরে, আমরা ফাহিশা কাজে লিপ্ত হয়ে যাই, আমরা নামাজ থেকে দূরে থাকি, আমরা ভালো কাজ করতে পারি না, তারপরও আমাদের জবানে একবার ইস্তিগফার মুখ দিয়ে বাহির হয় না, ঠিক কি না? আমাদের মুখ দিয়ে ইস্তিগফার বাইর হয় না, আমরা ইস্তিগফার তওবা এগুলা ভুলেই গেছি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান আসার আগে আগে তোমরা তওবা ইস্তিগফার করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলছেন সূরা জুমারের 24 নম্বর পারায়, সূরা জুমারের 53 নম্বর আয়াত, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم। হে রাসূল আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দারা তারা নিজেদের উপর জুলুম করে ফেলেছে, জুলুম করার কারণে তারা হতাশ হয়ে গিয়েছে, তারা মাদকাসক্তই লিপ্ত হতে হতে তাদের কলবকে নষ্ট করে দিয়েছে। তারা এখন মনে মনে বলতেছে আমি তো ধ্বংস হয়ে গিয়েছি, আমি জাহান্নামের আসামি হয়ে গেছি, আমার ইবাদত বন্দেগী তো আল্লাহ কবুল করবে না, ইবাদত বন্দেগী করার কোনো প্রয়োজন নেই, আমি এমনিতেই গুনাহগার পাপী হয়ে গেছি, এমনিতেই জাহান্নামে যাব, এই রকম ধারণা অনেক ব্যক্তিরা করে। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা তোমরা হতাশ হইও না, তোমরা পেরেশানি করবে না, আমি আল্লাহ তো আছি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা যত বড় অপরাধ করো না কেন, যত বড় গুনাহ করো না কেন, আমি আল্লাহ তো আছি, আমার কাছে এসে আমাকে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোমাদের সমস্ত জিন্দেগীর গুনাহগুলো maaf করতে দেরি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজান আসার আগে আগে আমাদেরকে তওবা ইস্তিগফার করতে হবে। আল্লাহর নবী আমাদেরকে তওবা শিখিয়ে দিয়েছেন। আবু দাউদ শরীফের 1517 নম্বর বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলছেন মা ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে ব্যক্তি ইস্তিগফার করবে এই দোয়াটি পড়বে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর নবী বলছেন গুফিরা লাহু ওয়া ইন কানা ফাররা মিনাজ জাহফ। আল্লাহর নবী বলছেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলে কবিরা গুনাহ হয়, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে না। ওই ব্যক্তি যে গুনাহ করলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, ওই ব্যক্তিও যদি আল্লাহর কাছে এসে ক্ষমা চায়, আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, এই ইস্তিগফারে পড়ে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পর্যন্ত ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ পাক আমাদেরকে maaf করতে দেরি না। আর মাত্র রমজান আমাদের বেশি দূরে নয়, কয়েকদিন পরে রমজানের রোজাগুলো আসতেছে, এইজন্য আমাদের পূর্ব প্রস্তুতি নিতে হবে। এক নাম্বার হচ্ছে কি ইস্তিগফার করা।
দ্বিতীয় নাম্বার হচ্ছে রমজানের রোজাগুলো উঠাবার আশা করা এবং সঠিক নিয়ত করা। নিয়ত করতে হবে, বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আপনি যখন কোন একটি কাজে নিয়ত করবেন, ওই কাজটি সফল হয়নি, ওই কাজটি করতে পারেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই নিয়তের বদৌলত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিশকাতে এসেছে 1369 নম্বর হাদিস। قال أنس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب, তিনি বলছেন যখন রজব মাস প্রবেশ করত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী এই দোয়াটুকু পড়তেন। এই দোয়াতে কি আছে? আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আমাদেরকে বরকত দান করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে বরকত দান করো। ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। আমরা যদি এই দোয়া এখন পড়ি, এই মুহূর্তে পড়ি, এখন চলতেছে শাবান মাস, আমরা দোয়ার মধ্যে কি পড়লাম? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব, হে আল্লাহ আমাদেরকে রজবে বরকত দান করে। এখন কিন্তু রজব নাই, রজব শেষ হয়ে গেল। তাহলে এই দোয়ার প্রতিফলন কোথায় ঘটবে? হাদিস বিশারদগণ বলছেন, আপনি বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব, হে আল্লাহ আমাদেরকে রজবের মধ্যে বরকত দান করুন। তার রজব মানে কোন রজব? এই রজব তো চলে গেল। এর অর্থ হচ্ছে সামনের বছরে যে রজব আসবে, সেই রজবে আমাদেরকে বরকত দান করুন। এখন সামনের রজব এখনো আসেনি, আরো 1 বছর লাগবে। আপনি কিন্তু এখন থেকে দোয়া পাঠ করা শুরু করলেন, ওইটা করার কারণে আপনার ফায়দা কি হবে? আপনি আগামী বছর রজব মাস পাননি, এর আগেই মারা গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো 1 বছরের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেন? আপনি সঠিক নিয়ত করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এবং আল্লাহর কাছে চেয়েছেন, দোয়া করেছেন সব সময় আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান বলে। অথচ বর্তমানে আজকের এই দিনে আমি যে দোয়াটি পড়তেছি আল্লাহুম্মা বারিক লানা, এই শাবান মাস বর্তমান চলমান, কিন্তু রজব মাস চলে গেল। এই রজব মাস মানে আগামী বছরের রজব মাস, আমাদের বুঝতে হবে। তাহলে রমজানের জন্য আশা করা, রমজানের জন্য নিয়ত করা, আমি 30টি রোজা রাখবো, এরকম নিয়ত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এগুলা রমজানের জন্য পূর্ব প্রস্তুতি। তাহলে গেল দ্বিতীয় নাম্বার প্রস্তুতি। রমজানের জন্য তৃতীয় নাম্বারে প্রস্তুতি হচ্ছে রমজানের সব উপকারিতা গুলোকে স্মরণ করা। উপকারিতা কি? আপনি যখন রমজান মাসে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবেন, 1 টাকা দানের বদৌলতে আল্লাহ পাক আপনার আমলনামায় 70টি দানের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি দান করলেন 1 টাকা, কিন্তু আপনার আমলনামায় দেখবেন 70 টাকা দানের সমান সওয়াব আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেছে। তাহলে এই রমজান মাসে দান করলে কি ফজিলত, এগুলাকে স্মরণ করতে হবে, এখন থেকে স্মরণ করতে হবে। এগুলাই হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতি। যখন কোরআন তেলাওয়াত করি, সাধারণ অবস্থায় কোরআনে কারীম থেকে যখন আপনি একটি হরফ উচ্চারণ করবেন, আল্লাহ পাক একটি হরফের বদৌলতে আপনাকে আপনার আমলনামায় 10টি নেকি দিয়ে দিবেন। জোরে বলেন কয়টি? 10টি নেকি দিবেন। এটা রমজান নয়, রমজানের বাহিরে বাকি মাসগুলোতে। তাহলে রমজানে যদি আমি কোরআন তেলাওয়াত করি, ফায়দা কি হবে? আল্লাহর নবীর হাদিস, মুসলিম শরীফের 2597 নম্বরে বর্ণনায় আল্লাহর নবী বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু 10 আমসালিহা ইলা 700 দিআফিন। আল্লাহর নবী বলছেন, রমজান মাসে বনি আদমের সওয়াবগুলো 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 গুণ থেকে কয় গুণ? 700 গুণ। কোরআনে কারীম থেকে একটি হরফ উচ্চারণ করবেন 10 নেকি, আর রমজান মাসে যখন পড়বেন তখন ওই 10 নেকিকে আল্লাহ পাক 700 পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস,
2910 নম্বর বর্ণনায় আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী বলছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা একটি হরফ উচ্চারণ করবে, আল্লাহ তাআলা একটি হরফের বদৌলতে 10টি নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টি নেকি? 10টি। আল্লাহর নবী বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি রাসূল বলি না। কোরআনে কারীমের মধ্যে যে রয়েছে সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম, এই যে তিনটি হরফ আমরা দেখতে পাচ্ছি, এই তিনটি হরফ মিলে একটি কালিমা, একটি শব্দ আমরা মনে করি, কিন্তু এগুলা হরফে মুকাত্তাআত। এই তিনটি গুলোকে আমি রাসূল একটা বলি না, ওয়ালাকিন বরং আমি বলি আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কোন ব্যক্তি যখন আলিফ লাম মিম তিনটি হরফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 30টি নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন কত ফজিলত। এই ফজিলতগুলোকে স্মরণ করতে হবে। এইজন্য আমাদের প্রত্যেককে নিয়ত করতে হবে, রমজান মাসে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি করে তেলাওয়াত করব। তেলাওয়াত করলে কি ফজিলত, তেলাওয়াত করলে কি ফজিলত, এগুলাকে এখন স্মরণ করতে হবে। স্মরণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই রমজান মাসে কদর রাত রয়েছে, এগুলাকে স্মরণ করতে হবে। দান সদকা করলে কি ফজিলত, এগুলাকে এখন থেকে স্মরণ করতে হবে, স্মরণে আনতে হবে। এই রমজান মাস হচ্ছে তাকওয়ার মাস, রোজার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করব। এই তাকওয়াকে আমরা স্মরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্মরণ করার জন্য বলেছেন, বেশি বেশি করে জিকির আজকার করতে হবে। এগুলা হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতি। তৃতীয় নাম্বার প্রস্তুতি। চতুর্থ নাম্বার প্রস্তুতি হচ্ছে খারাপ অভ্যাসকে ত্যাগ করা। মানুষ বাকি 11 মাসে যে খারাপ অভ্যাসে লিপ্ত হয়ে গিয়েছে, গান বাদ্যে লিপ্ত হয়ে গেছে, ফাহিশা কাজে লিপ্ত হয়ে গেছে, বেহায়াপনায় লিপ্ত হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই সমস্ত বিষয়গুলোকে নিন্দা জানিয়েছেন যারা ফাহিশা কাজে লিপ্ত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের 8 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরা আরাফের 33 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, তোমরা গোপনে আর প্রকাশ্যে যেখানে থাকো না কেন, যেখানে গুনাহ করো না কেন, যেখানে ফাহিশা কাজ করো না কেন, চার দেওয়ালের ভিতরে ঢুকে তুমি ফাহিশা কাজ করতেছো, ঘরের মধ্যে বসে চতুর্দিকে রুম একেবারে আবদ্ধ, দরজা বন্ধ, সেখানে মোবাইলের গুনাহতে লিপ্ত রয়েছো, তুমি মনে করছো কেউ দেখছে না। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ আলিমুল গায়ব, সবকিছু দেখতে পাচ্ছি। এই যে তোমরা গোপনে গুনাহ করছো, এই যে প্রকাশ্য গুনাহ করছো, আমি আল্লাহ এই প্রকাশ্যে গুনাহ এবং গোপনে গুনাহ সবগুলোকে হারাম করে দিয়েছি। সবগুলোকে হারাম করে দিয়েছি, হারাম করা যাবে না। এগুলো হচ্ছে পূর্ব প্রস্তুতি। যদি কোন ব্যক্তির খারাপ অভ্যাস থাকে, এখন থেকে ত্যাগ করতে হবে। এই যে আমার কিশোর ভাইয়েরা, যুবক ভাইয়েরা মোবাইল গেমে আসক্ত, দেখবেন আপনি রাত 10টা 11টা 12টার দিকে রাস্তায় রাস্তায় হাঁটবেন, দেখবেন অনেক ছোট ছোট মাসুম বাচ্চারা, যুবক ভাইয়েরা মোবাইল নিয়ে পড়ে আছে, গেমে আসক্ত হয়ে আছে। তারা নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে, ফাহিশা কাজ লিপ্ত হয়ে গেছে, খারাপ অভ্যাস নিজের মধ্যে লিপ্ত করে ফেলেছে। এগুলাকে পরিত্যাগ করতে হবে। যারা খারাপ অভ্যাসে পরিণত হয়ে গেছে এবং তারা এই সমাজের মধ্যে সে খারাপ অভ্যাসকে পরিচালিত করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের 18 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার সূরা নূরের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।
আল্লাহ বলছেন যারা মুসলিম সমাজে ইমানদারদের সমাজে ফাহিশা কাজকে প্রচার করতে ভালোবাসে, আমি আল্লাহ তাদের ব্যাপারে বলছি। কাদের ব্যাপারে বলছে? যারা সমাজের মধ্যে গান বাদ্য করতে ভালোবাসে। একটা বিবাহ অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের মধ্যে তারা নর্তকীদেরকে এনে নাচাতে ভালোবাসে। সমাজ হচ্ছে মুসলমানের সমাজ, সেই সমাজের মধ্যে ফাহিশা কাজকে ছড়িয়ে দিতে তারা ভালোবাসে, বেহায়াপনা ছড়িয়ে দিতে তারা ভালোবাসে, অশ্লীল কাজ ছড়িয়ে দিতে তারা ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যন্ত্রণাদায়ক শাস্তি, এটা কেমন শাস্তি? আপনাকে একবারেই শাস্তি দেওয়া হবে না, আপনাকে তিলে তিলে শাস্তি দিবেন দুনিয়াতে এবং আখিরাতে। আপনি দুনিয়াতে শাস্তি পেয়ে গেলেন, আখিরাতে মাফ পেয়ে যাবেন না। আল্লাহ পাক বলছেন দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে তোমাকে শাস্তি দেওয়া হবে। তুমি যদি সমাজের মধ্যে গান বাদ্যকে প্রচার করতে ভালোবাসো, বেহায়াপনাকে প্রচার করতে ভালোবাসো, তাহলে তোমার উপর এই আযাব অতীব নিকটবর্তী আসতেছে। সুতরাং হে যুবক ভাইয়েরা, ফিরে আসুন আল্লাহর দিকে, ফিরে আসুন রবের দিকে, ইসলামের পথে ফিরে আসুন। যেই পথ তোমাকে কল্যাণের দিকে আহ্বান করছে, যেই পথ, যেই ডাক, যে কোরআন, যে ইসলাম তোমাকে জান্নাতের দিকে আহ্বান করছে, হে যুবক তুমি আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে ফিরে আসো। এখন আমরা আমাদের খারাপ অভ্যাসগুলো কোনোভাবেই ছাড়ছি না। এই যে আগামীকাল 14 ফেব্রুয়ারি আসছে এক বিশ্ব বেহায়া দিবস। 14 ফেব্রুয়ারি কি? বিশ্ব বেহায়া দিবস, ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ। এই ভালোবাসা দিবসের নামে যত বেহায়াপনা আমাদের এই দেশে ঘটছে, তা আপনি মুসলমান হয়ে যদি আপনার অন্তর সামান্য পরিমাণ যদি কম্পন সৃষ্টি না হয়, তাহলে মনে করতে হবে আপনার ভিতরে সামান্য পরিমাণে ঈমান নেই। এই যে 14 ফেব্রুয়ারির নামে, ভালোবাসার নামে মানুষ যে পরিমাণ ফাহিশা কাজে লিপ্ত হচ্ছে, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র ছাত্রী শিক্ষার্থীরা যেভাবে বেহায়াপনাতে লিপ্ত হচ্ছে, যে ইয়াং জেনারেশনের যুবক ভাইয়েরা যেভাবে বেহায়াপনাতে লিপ্ত হচ্ছে, এইভাবে যদি চলতেই থাকে এই দুনিয়া গজবের মাধ্যমে ধ্বংস হতে বেশি দিন লাগবে না। এই যে বিশ্ব ভালোবাসা দিবস, এর সম্পর্কে আমি কিছু বলি। এই ভালোবাসা দিবস কোথা থেকে এসেছে? কোন মুসলমান কখনো এই বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে পারে না। মুসলমানের জন্য হারাম। তৎকালীন রোম সম্রাট 269 সালে সেখানে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন। এই ব্যক্তি তিনি ছিলেন খ্রিস্টান পাদ্রী। অনেকে বলেছেন সে একজন খ্রিস্টান ধর্ম প্রচারক। ধর্ম প্রচার করার কারণে তাকে জেলের মধ্যে বন্দী করা হলো। এটি হচ্ছে অনেকের কথা। মূলত সেই সেন্ট ভ্যালেন্টাইন হচ্ছে একজন বড় ধরনের লুচ্চা। কি? সে অনেক নারীদেরকে ধ্বংস করে দিয়েছে, অবৈধ কাজে লিপ্ত হয়েছে। শেষ পর্যন্ত রোমান সম্রাট তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করেছে কখন? 269 সালে। এরপরে ওই জেলখানার মধ্যে একজন অন্ধ মহিলা, সে কিন্তু একজন চিকিৎসক ছিল, ধর্ম প্রচারক আবার চিকিৎসক ছিল। ওই অন্ধ মহিলাকে তার জাদু টুনা দিয়ে চোখ ভালো করে দিল। এই খবর যখন পুলিশ প্রশাসনের কাছে গেল, এটা একটা বর্ণনা। আরেকটা হচ্ছে ওই মহিলাকে দর্শন করলো, সেন্ট ভ্যালেন্টাইন ওই মহিলাকে দর্শন করলো। এরপরে তাকে শেষ পর্যন্ত ফাঁসি দিল। ফাঁসি কেন দিল? অবৈধ কাজ করার কারণে তাকে জেলখানার মধ্যে ফাঁসি দিল। এই যে অনেকে এটাকে বিকৃত ভাবে উপস্থাপন করে বলতেছে একজন মহিলাকে ভালোবেসে তার চোখকে খুলে দিয়েছে, এই জন্য বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হয়। এরপর থেকে 269 সালের পর থেকে শত শত বছর পরে 496 সালে এসে এক খ্রিস্টান পাদ্রী, জেলাসি ওই ব্যক্তির নাম, সেই ব্যক্তি প্রায় 250 বছরের পরে এসে এই দিবসটিকে ভালোবাসা দিবস হিসেবে ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি, এটা কি মুসলমানদের থেকে আমদানি না খ্রিস্টানদের থেকে? খ্রিস্টানদের থেকে আমদানি এই ভালোবাসা দিবস। অথচ খ্রিস্টানের কোন কালচার মুসলমানের জন্য গ্রহণ করা যায় না, হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা
মায়েদার 51 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদাররা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে গ্রহণ করো না, তাদের কালচারগুলোকে গ্রহণ করো না। আমি বলতে চাই, তুমি যদি মুসলমান দাবি করো, তুমি যদি ঈমানদারের ঘরে হও, তাহলে তুমি কখনো ভালোবাসা দিবস পালন করতে পারবে না, কখনো পারবে না। কারণ এই ভালোবাসা দিবস খ্রিস্টানদের থেকে এসেছে। যদি পালন করো, সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাউ তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি তুমি ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করো, কাল কিয়ামতের ময়দানে তোমার হাসর তাদের সাথে হবে। আপনারা বুঝে থাকলে বলুন, ইহুদি খ্রিস্টানদের পরকাল জান্নাত হবে নাকি জাহান্নাম হবে? জাহান্নাম হবে। তাদের কালচার যদি আপনি গ্রহণ করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে থাকতে হবে। তাহলে আপনি কি জান্নাতে থাকবেন তাদের সাথে নাকি জাহান্নামে থাকবেন? জাহান্নামে থাকতে হবে না? অবশ্যই জাহান্নামে থাকতে হবে। তাহলে এখন থেকে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের আমলগুলোতে যেন ইহুদি খ্রিস্টানদের কোনো কালচার অন্তর্ভুক্ত না হয়। যদি অন্তর্ভুক্ত হয়, তাহলে মনে রাখতে হবে আমরা ইহুদিদের অন্তর্ভুক্ত হয়ে যাব এবং আমরা কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে জাহান্নামে যেতে হবে।